আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আই হোপ দ্যাট ইউ আর ওয়েল ডান ইউর ডিউটিস প্রপারলি। আজকে আমরা শিখব মধ্য স্বরাগম এবং অপিনিহিতি। 1 সেকেন্ডে দুইটার খেল খতম। মধ্য স্বরাগম মানেই মাঝখানে স্বরবর্ণর আগমন ঘটে, তাদেরকে বলা হয় মধ্য স্বরাগম। ফর এক্সাম্পল দেখেন, আমি বললাম এই যে আজ, এই আজ থেকে যদি হয় আইজ, আজ থেকে যদি হয় আইজ, এটি মধ্য স্বরাগম। কেন মধ্য স্বরাগম? মাঝখানে স্বরবর্ণর আগমন ঘটেছে, মাঝখানে স্বরবর্ণ ঋষিকারের আগমন ঘটেছে, এটি মধ্য স্বরাগম। আচ্ছা, তারপরে আমি আরো বললাম, আমি বললাম চাল, এই চাল থেকে আমি বললাম চাউল। দেখেন তো মাঝে স্বরবর্ণ এসেছে, এটি মধ্য স্বরাগম। অপিনিহিতিটা কি? অপিনিহিতিটার একটা সংজ্ঞা লিখে নেন, লেখেন পরের ঋষি এবং হুস্যি কার যদি আগে উচ্চারিত হয়, যদি আগে উচ্চারিত হয় তবেই তাকে অপিনিহিতি বলে। অর্থাৎ ওই শব্দে, যেমন আমরা উদাহরণ দিই, দেখেন এখান থেকেই নেই। আমি বললাম এই আজি থেকে হলো হচ্ছে আইজ, আজি থেকে হলো কি আইজ, এইটা অপিনিহিতি। কেন অপিনিহিতি হলো ভাইয়া? এই দিকে দেখো, আমরা জানি কোন শব্দ লিখতে গেলে আগে আ লিখতে হয়, তাই কিনা? তারপরে বর্গীয় জ দিতে হয়, মানে তারপরে ঋষিকার দিতে হয়, তাই কিনা? তাহলে এখানে কোথায় ছিল? এই যে ঝয়ের পরে ছিল কিন্তু ঋষিকার, তাই কিনা? ছিল। কিন্তু এখানে কি হয়েছে দেখেন তো, এখানে এই ঝয়ের আগে কিন্তু ঋষিকার চলে এসেছে কিনা? এসেছে। আর এই দিকে দেখেন, এখানে কোনো কিন্তু ঋষিকার ছিল না, এখানে কোনো ঋষিকার ছিল না, কিন্তু এমনি আগমন ঘটেছে। পার্থক্যটা বুঝতে পেরেছেন তাহলে? অর্থাৎ যে ওই শব্দগুলোতে ঋষি এবং হুসুকার, এই ঋষি এবং হুসুকার যুক্ত থাকবে, পরেরটা শুধু আগে উচ্চারিত হবে। পরেরটা দেখেন, তাহলে আজে থেকে আইজ হলো, এটা হচ্ছে অপিনিহিতির উদাহরণ। তারপর আমি যদি এখান থেকে চাল থেকে আমি যদি বলি চালি, চালি থেকে যদি বলতাম এইরকম চাইল, চালি থেকে যদি আমরা বলতাম এইরকম চাইল, চালি থেকে বলতাম চাইল, তাহলে এটা হতো কি ভাইয়া? এটা অপিনিহিতি। কেন? এই লয়ের পরে ঋষিকার ছিল, এখানে আগে উচ্চারণ হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। আরেকটা উদাহরণ দেখি, আমরা এখানে বললাম যে কোরিয়া, এই কোরিয়া থেকে যদি হয় কইরা, কোরিয়া থেকে যদি হয় কইরা, এটি একটি অপিনিহিতির উদাহরণ। কারণ এই রয়ের পরে ঋষিকার ছিল, আগে উচ্চারণ হয়েছে, অপিনিহিতি। এইখানে দেখেন, আমি যদি বলি কর, এই কর থেকে আমরা যদি বলতাম কইরা, এটি একটি মধ্য স্বরাগম। আশা করছি মধ্য স্বরাগম এবং অপিনিহিতির কোনো সমস্যা নেই। মধ্য স্বরাগম মানেই মাঝখানে স্বরবর্ণের আগমন ঘটবে, অপিনিহিতি মানেই ওই সকল শব্দে, অর্থাৎ এই ঋষিকার এবং হুসুকার শব্দে থাকতে হবে কি এইটা শেষের দিকে থাকবে, অর্থাৎ পরে থাকবে, আগে উচ্চারিত হবে, থাকতে হবে, অর্থাৎ পরে থাকবে, আগে উচ্চারিত হবে, এটা অপিনিহিতি। আর কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন ব্যতিক্রমটা হচ্ছে এই যে এরকম, এই সত্য থেকে যদি বলা হয় শৈত্য, তারপরে যদি বলা হয় কন্যা, কন্যা থেকে যদি বলা হয় কইন্যা, এইরকম যদি দেয়, তাহলে এটা উত্তর হচ্ছে কি ভাইয়া? এটা মধ্য স্বরাগম। যদি মধ্য স্বরাগম অপশনে না থাকে, তখন আমরা কি লিখব? তখন আমরা অপিনিহিতি দেব। আচ্ছা, আরেকটু কনফিউশন দূর করে দিই। এখন নতুন বইগুলোতে যদি দুইটাই অপশনে থাকে, মধ্য অপিনিহিতি আছে এবং মধ্য স্বরাগমও আছে, তাহলে উত্তর কি দিবেন? তাহলে উত্তর দিবেন অপিনিহিতি। এখন নতুন বইয়ে অপিনিহিতি নিয়েছে। আশা করছি আপনারা মধ্য স্বরাগম অপিনিহিতির খেল খতম। আল্লাহ হাফেজ।